আছেন বাইরে যেগুলো সবাই আছেন, ইনকেস অফ এমার্জেন্সি যেটা হয়েছে বলে যে খুব শরীর খাচ্ছে, আনচান করছেন, আপনি তো সেই বিশ্বাসটা রেখেই আমাদেরকে ফোন করেছিলেন, সেভাবে আমরা বলেছিলাম। এবার ওষুধের ব্যাপারটা পাওয়া নিয়েছিল আলাদা কথা। এবার আমরা তো ওষুধ একটাই দিয়েছিলাম আপনাকে, একটাই ওষুধ 2 ফোঁটা করে জলে মিশিয়ে সারাদিনই খেলেন, খাওয়ার পরে তো উপকার এসেছিল। একটাই যেটা দেওয়া আমার নিজের দোষে এটা হয়েছে, নাহলে তো আমি দোষ তো করতে দেবো না, আপনাদেরকে তো বলবোই না। আমি তো ভীষণ ভালো ছিলাম, একদম ফিট শরীর ছিল, আমি দৌড়াদৌড়ি। এবং যখন এমার্জেন্সি হয়েছে তখন আমরা একটাই ওষুধ দিয়েছিলাম যে এটা আপনি মোটামুটি খান, খেয়ে পরের ডেটে যখন আসবেন তখন আমি দেখে তারপরে দেওয়া হবে। এটাই বলার জন্য যে অনেকে বলেন আমাদের বিভিন্ন কোশ্চেন আসে আমরা যখন অনলাইন করি, যে অনলাইনে দেখাবো আদৌ সঠিক হয় কি না, বা ওষুধ নিয়ে গেলাম এমার্জেন্সি হলো ডাক্তারবাবুকে বলবো না হসপিটালে। আমি সেটার জন্যই বললাম যে এমার্জেন্সি হলো আমাদেরকে যদি সময় মতো বলা যায়। আমি কি বলেছি, আমি কোথাও যাইনি, কিচ্ছু করিনি, আপনারা যেটা দিয়েছেন সেটাই। আমি কষ্ট পাচ্ছি, আমার ঝিমঝিম করছে, মাথা ঘুরছে, আমার সব কিছু হচ্ছে। এরা বারবার জিজ্ঞেস করছে আমি দেখ আমি ভালো আছি, বললেই বিরক্ত হবে, আমার ভালো লাগে না। আমার মাথাটা আজ 12 দিন হয়ে গেল ঝিমঝিম কিন্তু করেই চলেছে। আর সকাল আর ওই সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলে পরে প্রচণ্ড মাঝে মাঝে প্রায় ঘুরে যাচ্ছে। আবার এই পাশ থেকে এপাশ দুপুরবেলা শুয়ে আছি, হয়তো এপাশ থেকে এপাশ ফিরছি, মাথাটা ঘুরে গেল। রাত্রিবেলা ওরকম হচ্ছে, ঘুম ভাঙলো, তবে একদম দুদিন খুব ঘুম হচ্ছিল। এই ঘাড়ের সমস্যাটা আগে আরো ছিল, এটা নতুন আমার দেখা দিয়েছে পেটের সমস্যা। আমি আগে আরেক করে ভূমিকাতে কিন্তু দেখাতাম, আপনি খেয়ে খানিকটা ভালো ছিল, তো সেভাবে কিছু হচ্ছে না। হ্যাঁ, তারপরে আর অতটা গুরুত্ব দিইনি। তারপর আবার এই আমার বাবার শরীর খারাপগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, গলার সমস্যাটা দেখা দিল, দিয়ে আপনাদের কাছে এলাম। আমি ভীষণ ভালো ছিলাম, আর নিজের দোষে নিজে করেছি। এখন তো গলায় আমি কিছু দূর থেকেও দেখতে পাচ্ছি না, কোনো গলা একদম প্লেন, বলছি তো গলা প্লেন। আপনি ব্যথা পায়ে হাঁটা চলা সকালবেলা কিচ্ছু নেই, একদম আমার অম্বল টম্বল কিচ্ছু ছিল না। কিন্তু এই নিজের দোষে নিজে করে অম্বল মুখটা টক হচ্ছে আর মাথা ঘুরছে। মাথা ঘোরাটা আমার কমে গেলে আমি শান্তি পাই, আমার কিচ্ছু নেই, আমার রোগের মধ্যে কিচ্ছু নেই, শুধু মাথা ঘোরা। কোনো প্রবলেম নেই, শুধু ওই মুখটা টক হয়ে যাচ্ছে, সব সময় হচ্ছে না, মাঝে মাঝে খেলে পরে হচ্ছে। আর হচ্ছে ঘাড়ে ব্যথা নেই, হাত। আচ্ছা, ব্যথা কি বিকেলের দিকে বাড়ে? 4-5টার পরে? হ্যাঁ, বিকেলের দিকে, সন্ধ্যে থেকে বেশি হয়। মুখ টক বা অম্বলেরটা কি বিকেলের দিকে বেশি লাগে সকালের থেকে? অম্বল ভাব, পেট ভাতটা সকাল থেকে বিকেলের দিকে বেশি হয়, সন্ধ্যাবেলার সময়টা একটু বেশি হয়। এবার গুড মর্নিং। আচ্ছা, কেসটা যেটা দেখলে সেটা হচ্ছে আমাদের সেদিনের অফলাইন কেস, ঠিক আছে, মানে আমাদের রবিবারের অফলাইন কেস। তো এই রবিবার আমি আবার ওনার সাথে যোগাযোগ করলাম, অ্যান্ড এই রবিবার ওনার যে আপডেট, ওনার যে রিভিউ, উনি কেমন আছেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। পুরো ব্যাপারটা তোমরা এখানে বুঝলে যে একটা মানুষের গ্যাস অম্বল হচ্ছিল, একটা মানুষের মাথা ঘুরছিল, ঘাড়ে যন্ত্রণা করছে, হাতে যন্ত্রণা করছে, আরও বিভিন্ন ধরনের কাজকর্ম হচ্ছে। তো সেইগুলো বা অম্বল হচ্ছে, মুখ টক হয়ে যাচ্ছে, এসব হচ্ছে, তো সেগুলো ওনার ঠিক হয়ে গেছে। এটা তো গেল, এটা ঠিক আছে, এটা তো রোগ হবে, ওষুধ খাবেন, রোগ ঠিক হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই ঘটনাটায় আমার একটা অভিজ্ঞতা হয়েছে। ওই যে স্যার বলছেন না এমার্জেন্সিতে কি হয়, এমার্জেন্সিতে কি অভিজ্ঞতা হয়, এই ঘটনাটায় আমার একটা অভিজ্ঞতা হয়েছে। এনার যখন কষ্ট বেড়েছিল আর কি, এনার যখন এই সমস্যাটা হয়েছিল, আমি ওনাদের, অনেকেই তোমরা বলো না যে আচ্ছা আপনারা তো ফিজ নেন না, তাহলে আপনারা ওষুধ লিখে দিন, আমরা কিনে নেব। আচ্ছা, এইবার কিনে নিতে গিয়ে যে সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়েন, সেগুলোর মধ্যে এটা হচ্ছে একটা, সেখানে এটা একটা ওরকম এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। এমনিতে আমাদের যারা পেশেন্ট তাদের সবাইকে আমরা মোটামুটি জানি কোন এরিয়ায় কোন কোম্পানি পাওয়া যায়, ঠিক আছে, সেই সব দেখে দেখেই দিই, তারপরেও এত সমস্যা। শোনো, এনার ওষুধ ইনি বলছেন যে প্রথমে যখন লিখে দেওয়া হলো পাচ্ছি না, আচ্ছা ঠিক আছে, তারপরের দিন দোকান বন্ধ। তো এবার আমি দেখলাম ওই এরিয়ায় কে কে কোন কোন দোকান আছে, কোথায় কোথায় কি পাওয়া যেতে পারে, আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। তো অনেকেই বললেন না নেই, অনেকে বললেন দেখে বলছি বলে আর কিছু জানালেন না। আমি যখন আবার জানতে চাইলাম, বললেন না নেই। এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে, নাই থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। একটা দোকানে আমার হয়তো এটা এক্সপোজ করা ঠিক হচ্ছে না, আমি দোকানের নাম তো কখনোই এক্সপোজ করবো না, বাট ঘটনাটা বলছি, কী কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হতে পারেন, তার মধ্যে ওয়ান অফ দিস। একটা দোকানে আমি যেহেতু ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, সেই জন্য
মানে তারা যেভাবে আমাকে তাদের দোকানে যে ডাক্তারবাবু বসেন তাকে দেখানোর জন্য ফোর্স করতে শুরু করলেন। ভাই সেদিন শনিবার ছিল, শনিবার আমাদের ওপিডি থাকে। আচ্ছা, আমি ওপিডিতে ছিলাম। আমি যখন মোবাইলটা, আর ওপিডিতে স্বাভাবিকভাবেই মোবাইলটা আমার কাছে থাকে না, ঠিক আছে। আমি যখন মোবাইলটা ব্যাগ থেকে বার করে দেখলাম তখন আমার ফোনে 6-7টা মিসড কল ছিল, আর বিভিন্ন নম্বর থেকে। আমি ভাবছি হঠাৎ করে এতজন আমাকে এইভাবে মিসড কল কেন করবেন, ঠিক আছে। এমনিতে যারা আমাদের পেশেন্ট তারা মোটামুটি টাইমিংগুলো জানেন। তো এবার যখন দেখছি 6-7টা মিসড কল, তারপরে আমি ট্রু কলারে খুলে দেখলাম সবগুলোই একটা ওষুধের দোকানের নামে ট্রু কলারে সেভ করা। তারপরে এবার সেটা দেখতে দেখতেই আবার ফোন এলো। তো এবার ফোন, আমি বলছি হ্যাঁ বলুন। এবার আমি ভাবছি যে ওষুধ আছে। এবার তারা আমাকে বলতে শুরু করলেন, হ্যাঁ আপনি ডাক্তারবাবুর কাছে নাম লিখিয়েছিলেন, তারপর আপনি দেখাতে এলেন না। আমি বলছি হ্যাঁ। মানে তারা, মানে আমি যখন বলছি না এটা রং নাম্বার, আমি তো বুঝতে পারছি না। আমি বলছি না এটা রং নাম্বার, আমি নই বলে আমি ফোনটা কেটে দিয়েছি। দিয়ে আবার আমি ঢুকে গেছি, আবার দেখছি। তারপর আমি যখন রুমে আসছি তখনও ফোন আসছে। আমি বারবার বলছি না দাদা এটা রং নাম্বার। লাস্টে আমাকে, মানে লাস্ট যে কলটা এলো, আমায় বলছেন আপনি যখন ফোন করেছিলেন এখানে তার মানে আপনার নাম লেখানো হয়ে গেছে, তার মানে আপনাকে আসতে হবে, আপনাকে দেখাতে হবে, এখান থেকে আপনাকে ওষুধ কিনতেই হবে। আই ওয়াজ লাইক হোয়াট? আমি বললাম এইভাবে এতবার ফোন করছেন, একবার তো নাম্বারটা অ্যাটলিস্ট ট্রু কলারেও চেক করুন, তারপর ফোন করুন বলে আমি ফোনটা কেটে দিলাম। তারপর হয়তো ওনারা ট্রু কলারে চেক করেছেন, তারপর আর কল আসেনি। এই ঘটনাগুলো সম্মুখীন হন আপনারা দোকানে গিয়ে, ঠিক আছে। সেই জন্যই বলি একটু সময় থাকতে আমাদের একটু সময় দিয়ে আপনারা জানান। হ্যাঁ, কিছু জিনিস হয়, যেমন একটা মানুষের খুব জ্বর এসছে নয়, সেখানে মানে এটাও তো তাই, একজন মানুষের ইনডাইজেশন হয়েছে, সে কি 3 দিন বসে থাকবে ওষুধ যাওয়ার জন্য? কি বলবে বলো, এই তো দুনিয়া। এর মধ্যেই আবার কিছু মানুষ আমাদের সাথে ওই গড়িয়াহাটের ফুটপাতের মতো বার্গেনিং করেন। সবই মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে, বুঝলে। তো মানুষটা ভালো আছেন, সুস্থ আছেন, বলছেন না আর আমার নেই, ভালো হয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। এটাই শান্তি আর কি। এইভাবেই বাকি সবাই ভালো থাকুক, সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই, এটুকুই। বাই।